সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় 1 মূলদ ও অমূলদ অদের 8 নাম্বার পৃষ্ঠা অনুশীলনী 1.1। 4 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কত দেওয়া হয়েছে 972, কত দেওয়া হয়েছে 4056, গত দেওয়া হয়েছে 21952। তাহলে এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। ক দিয়ে লিখে ফেলেছি 972। এখন আমি 972কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। কারণ হচ্ছে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমার কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে বের করতে সহজ হবে। তাহলে আমি কি করব, 972কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। লিখে ফেলি 972 কি করব, মৌলিক গুণনীয়। তাহলে 972কে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 486। এখন আমি 486কে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 243। এখন 243কে আমি 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 81। এখন 81কে আমি 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 27। 27কে আমি 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 9। 9কে আমি 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে 3। এখানে 3 আছে, 3কে 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে আর লেখা যাবে না। তাহলে 9072 মৌলিক গুণনীয়গুলো বিশ্লেষণ করা শেষ। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 972 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন আমি কি করব, জোড়া তৈরি করে নেব। তাহলে প্রথমে দুইটা সংখ্যা আছে, তাই 2 জোড়া তৈরি করে নেব, তারপর গুণ চিহ্ন দিব, তারপর 3 জোড়া তৈরি করে নেব দুইটা সংখ্যা দিয়ে, তারপর গুণ চিহ্ন দিব, তারপর আবার 3 জোড়া তৈরি করে নেব দুইটা সংখ্যা দিয়ে। এখানে দেখো আমার কিন্তু 3 কি রয়ে গেছে বাকি। তাহলে 3 কিন্তু আমার জোড়াবিহীন। আমি লিখে ফেলবো 3 জোড়াবিহীন। তাহলে 3 কিন্তু এখানে আমার কি রয়ে গেছে, জোড়াবিহীন। যেহেতু 3 আমার জোড়াবিহীন, তাহলে 972 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই আমি লিখে ফেলবো, সুতরাং 972 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। তাহলে 972 আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। 972কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে, 3 দিয়ে ভাগ দিতে হবে। কারণ প্রশ্ন আমাকে বলা হয়েছিল যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে। আমি লিখে ফেলবো, সুতরাং 3 দ্বারা ভাগ করলে 972 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আর আমাকে বের করতে বলা হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 হচ্ছে কি আমার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি ফেলবো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে কত আমার 3। 3 দিয়ে যদি আমি 972কে ভাগ দিই আমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা বের হবে। কর উত্তর বের করা শেষ। হদে লিখে ফেলেছি 4056। এখন আমি কি করব, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 4056 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 4056। কি করব, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তাহলে আমি এখন কি করব, 2 দিয়ে 4056কে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 2028। এখন আমি 2028কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 1014। 1014কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার কত হবে 507। 507কে এখন আমি কি করব, 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 169। এখন আমি 169কে 13 দিয়ে ভাগ দিব, কারণ 13 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমার 169কে ভাগ যাবে না। তাহলে ভাগ গেলে কত হবে 13। তাহলে আমার 4056 মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করা শেষ। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 4056 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 13 গুণ 13। কি করবো, জোড়া তৈরি করে নেব। তাহলে লিখে ফেলি 2 গুণ 2। 2 এখানে যেহেতু 1 2টা, তাহলে জোড়া তৈরি হবে।
তারপর লিখে ফেলবো 2 গুণ 3 গুণ, এখান থেকে 13 কিন্তু আমার দুইটা সংখ্যা, তাহলে 13 জোড়া হবে, তাহলে লিখে ফেলবো 13 গুণ 13। এখানে আমার 2 আর 3 কিন্তু জোড়াবেন, তাহলে লিখে ফেলবো সুতরাং 2 গুণ 3 বা 6 জোড়া বিহীন। যেহেতু এখানে 2 আর 3 জোড়াবেন, তাহলে 4056 আমার কি পূর্ণবর্গ সংখ্যা নয়, লিখে ফেলবো 4056 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 4056 সংখ্যা থেকে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে 6 দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমাকে বের করতে বলা হয়েছিল কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। লিখে ফেলবো 6 দ্বারা ভাগ করলে 4056 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আর বের করতে বলা হয়েছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে লিখে ফেলবো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি। সমান হচ্ছে কত, 6। তাহলে 6 দিয়ে 4056কে ভাগ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খর উত্তর বের করা শেষ। গ দিয়ে লিখে ফেলেছি 21952। এখন আমি 21952কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে নিব। তাই লিখে ফেলবো 21952। এখন আমি 21952কে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 10,976। এখন আমি 10,976কে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 5,488। এখন আমি 5,488কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 2,744। এখন আমি 2,744কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 1,772। এখন আমি 1,772কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 686। এখন আমি 686 কি করব, 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 343। এখন আমি 343কে 7 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 49। 49কে আমি 7 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে আমার 7। আমি কিন্তু সংখ্যাগুলো যে নিয়েছি আমার ভাগ যাবে দেখি, এখানে 343কে 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, আবার 49কে 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এই জন্য এখানে 7 নিয়েছি। তোমরা যদি চাও দেখে নিতে পারো যে 7 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 49কে বা 343কে ভাগ যাবে না। তাহলে আমার 21,952 মৌলিক গুণনীয়ক বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো সুতরাং 21,952 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7 গুণ হচ্ছে 7। এখন আমি কি করব, জোড়া তৈরি করে নেব। তাহলে আমি 2টা সংখ্যা দিয়ে জোড়া তৈরি করব, তারপর হচ্ছে 2টা সংখ্যা, তারপর হচ্ছে কি আবার 2টা সংখ্যা গুণ, তারপর হচ্ছে আবার 2টা সংখ্যা। এখান থেকে 7 কিন্তু আমার একটা সংখ্যা রয়ে গিয়েছে জোড়া বিহীন, তাহলে এখানে আমি লিখে ফেলবো 7 জোড়া বিহীন। 7 যেহেতু আমার জোড়া বিহীন, তাহলে 21,952 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমি লিখে ফেলবো 21,952 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 21,952কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে, 7 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে লিখে ফেলবো সুতরাং 7 দ্বারা ভাগ করলে 21,952 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আর বের করতে বলা হয়েছিল ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7, তাই লিখে ফেলবো সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি।
সমান হচ্ছে কত 7। 7 দিয়ে যদি 21,952-কে ভাগ দিই সংখ্যাতে আমার কিসে বের হবে পূর্ণবর্গ সংখ্যায়। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।